হিজবুলের শীর্ষ কমান্ডার ফুয়াদ সুখর ও হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর আরও উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয় হানিয়াকে। এই হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে হিজবুল্লাহ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইরান এবং হিজবুল্লাহর ইসরায়েলে হামলার ঘোষণা দেওয়ার পর থেকে বেশ আতঙ্কে আছে ইহুদিবাদী রাষ্ট্রটি। ইরানের প্রতিশোধের আগুনের ভয়ে এখন টালমাটাল দেশটি। তাই তো সম্ভাব্য হামলা আটকাতে প্রস্তুতি নিতে শুরু করছে ইসরায়েল। শোনা যাচ্ছে সাহায্যের জন্য ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথাও বলেছে বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ইরান ও তাদের মিত্রবাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দখলদার ইসরায়েল। যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, যে কোনো আক্রমণ মোকাবিলার জন্য তাদের সামরিক বাহিনী সব দিক থেকে প্রস্তুত আছে। হানিয়ার হত্যা সম্পর্কে আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছে, আমি জোর দিয়ে বলতে চাই, সেই রাতে মধ্যপ্রাচ্যের আকাশে কোনো ইসরায়েলি বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছিল না। আমি আর কোনো মন্তব্য করতে চাই না। এদিকে ইরান এবং তাদের প্রক্সি বাহিনীর হুমকির প্রেক্ষিতে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টাইমস অফ ইসরায়েল বলছে, চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেছে বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন নেতানিয়াহুকে আশ্বস্ত করে বলেছে, ইরানের কাছ থেকে আসা সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে সুরক্ষা দেবে আমেরিকা। এ সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঠেকাতে প্রয়োজনে ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা নিয়েও আলাপ করে দুই নেতা। এর আগে ইসরায়েলি টেলিভিশন নিশ্চিত করেছিল, দেশটি একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক জোটের মাধ্যমে ইরান এবং হিজবুল্লাহর কাছ থেকে আসা সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা ঠেকানোর কাজ অনেকটা শেষ করেছে। এদিকে ইরানের হামলার ভয়ে ইতোমধ্যে ইসরায়েলের বিমান চলাচল বাতিল করেছে অন্তত 7টি এয়ারলাইন্স। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এখন 70,000 মানুষ অবস্থান করছে। তাদের মধ্যে বেশিরভাগই দেশ ছাড়ার চেষ্টায় আছে। কেউ কেউ আবার এসেছে নিজেদের টিকিট ক্যান্সেল করতে। বুধবার হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার প্রতিশোধ নিতে আলোচনায় বসতে চলেছে ইরান এবং দেশটির মিত্ররা। জানা গেছে, এ ব্যাপারে আলোচনা করতে ইরানের শীর্ষ কর্মকর্তারা লেবানন, ইরাক এবং ইয়েমেনের মিত্রদের সাথে বৈঠকে বসবে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।